আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মদিনা ও আশেপাশের গ্রামগুলোতে 18 হিজরির হজের পর কঠিন দুর্ভিক্ষ নেমে আসে। অনাবৃষ্টির কারণে মাঠঘাট শুকিয়ে যায় এবং পশু পাখি এমনকি মানুষও মরতে থাকে। মদিনার মাটি কালো হয়ে ছাই রঙা হয়ে যায়। এ কারণে বছরটিকে ইসলামের ইতিহাসে আমুর রামাদাহ বা ছাইয়ের বছর বলা হয়। এ সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই মানুষের পাশে দাঁড়ান। সাধারণ মানুষের নাগালের বাইরে যেসব খাবার সেগুলো খাওয়া বন্ধ করে দেন। আনাস ইবনে মালিক বলেন, দুর্ভিক্ষের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু জয়তুন তেল খেতেন। তার পেট গুড়গুড় করত। ঘি খাওয়া একেবারেই বন্ধ করে দেন। পেটে আঙুল দিয়ে চাপ দিয়ে বলতেন, তোমার মতো করে গুড়গুড় করতে থাকো। এই যাত্রায় মানুষ বেঁচে যাওয়ার আগ পর্যন্ত তোমার জন্য এই ছাড়া আর কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু মরুর মানুষের জন্য গ্রাম অঞ্চল থেকে খাবার আনার ব্যবস্থা করেন এবং আল্লাহর কাছে দুর্ভিক্ষ দূর করে দেওয়ার দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বছরটি খুবই কঠিন ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বেদুইনদের জন্য গ্রাম থেকে উট, গম ও তেল নিয়ে আসার চেষ্টা করেন। এরপর আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, পাহাড়ের চূড়ায় তাদের রিজিক তৈরি করে দিন। তখন মানুষের দুর্ভোগের সীমা ছিল না। অনেক মানুষই মারা গেছে। ক্ষুধা নিবারণে কেউ কেউ ইঁদুর পর্যন্ত খেয়েছে। উমর মিশরের গভর্নর আমর ইবনুল আস, কুফার গভর্নর সাদ ইবনে আবি ওয়াক্কাস, বসরার গভর্নর আবু মুসা আল আশারি এবং শামের গভর্নর মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানকে খাদ্য বস্ত্র পাঠানোর জন্য চিঠি লেখেন। দুর্ভিক্ষের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেন। নামাজ, দোয়া, মুনাজাত ও তওবার মাধ্যমে গুনাহমুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার আহ্বান জানান ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দুর্ভিক্ষের বছরে এমন এক আমল করতেন যা এর আগে করতেন না। মসজিদে এশার নামাজ পড়ে ঘরে আসতেন। এরপর রাতের শেষ প্রহর পর্যন্ত নামাজ আদায় করতেন। এরপর ঘর থেকে বেরিয়ে মদিনার উপকণ্ঠ আনাকাবে এসে ঘোরাফেরা করতেন। একদিন শেষ রাতে আমি তাকে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, দুর্ভিক্ষ দিয়ে আমাদের ধ্বংস করবেন না এবং আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। এরপর মানুষকে তওবা করার পরামর্শ দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দুর্ভিক্ষের দিনে লোকজন জড়ো করে বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন এবং দোয়া করেছিলেন। দোয়ায় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাদের সঙ্গীরা আমাদের থেকে নিরাশ হয়েছে। আমাদের সামর্থ্যে আমরা কুলিয়ে উঠতে পারিনি। আমরা অক্ষম। আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই। হে আল্লাহ, বৃষ্টি দিন, মানুষ বাঁচান, দেশ বাঁচান। এ দোয়ার পরেই আকাশ ভেঙে বৃষ্টি নামে। চিঠি পেয়ে মিশর থেকে আমর ইবনুল আস 1000 উট ময়দা পাঠালেন। 20টি সামুদ্রিক জাহাজ পাঠালেন তেল। 5000 পোশাক পাঠালেন। ইরাক থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস পাঠালেন 3000 উট ময়দা, 3000 চাদর। শামের গভর্নর মুয়াবিয়া পাঠালেন 2000 উট নিত্যপণ্য। এভাবে সব প্রদেশ এগিয়ে আসে। দুর্ভিক্ষের দিনগুলোতে ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দুঃখ কষ্টে খুবই ব্যথিত থাকতেন। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আশঙ্কা করেছিলাম যে খরা যদি না কাটে তবে মানুষের চিন্তায় ওমর মারা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।